আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পড়ো প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে আজকের একটি দুর্দান্ত বাংলা ওয়ান শট ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমাকে আগে একটু এনশিওর করবেন যে আপনারা পুরোপুরি ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। অনেকেই সালাম দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে। যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অলরেডি 700+ শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে, লাইভ আসতেছে। আপনারা আমাকে একটু জানাবেন যে আমাকে পুরোপুরি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। আমি দেখতে পাচ্ছি প্রায় অনেকেই আপনাদের এখানে যুক্ত হয়েছে। গুড, ধন্যবাদ। গুড, চমৎকার। অনেকেই আপনাদের প্রিয় গালিব স্যারের কথা উল্লেখ করছেন এখানে। গুড, ধন্যবাদ। আমি আহমেদ সোহাগ আছি আপনাদের সাথে। একটু জানাবেন যে পুরোপুরি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং পুরোপুরি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমাকে। গুড, অনেকেই সালাম দিচ্ছেন। আচ্ছা, গুড, ধন্যবাদ। যারা সালাম দিয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা। প্লাস একটা কাজ করতে হবে, আমরা 1 মিনিট একটা কাজ করব, সেটা হচ্ছে হ্যাঁ ভাই, অল ক্লিয়ার একজন জানিয়েছেন যে আপনারা পুরোপুরি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং পুরোপুরি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। গুড, ধন্যবাদ। যেহেতু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, তাহলে এখন আপনাদের একটা কাজ হচ্ছে, আপনারা অবশ্যই ক্লাসটা ফ্রেন্ডদের মধ্যে মেনশন করে দেবেন ফ্রেন্ডদেরকে, এবং ক্লাসটা শেয়ার করবেন নিজের টাইমলাইন সহ আরও প্রায় কম করে 20টা জায়গায় শেয়ার করবেন। আমি একটু দেখবো যে আপনারা কারা কারা শেয়ার করেছেন। যে অনেক 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 শুভকামনা এবং ভালোবাসা সবার জন্য। যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে, আগামী পরশুদিন যেহেতু পরীক্ষা আপনাদের, আমরা একটু জানতে চাচ্ছি যে কারা কারা মেনশন করেছেন। আমরা 1 মিনিট সময় নষ্ট করবো, শুধু 1 মিনিট। আচ্ছা, একদিন বলছে ভাই আপনার ক্লাস অনেক ভালো লাগে, অল ক্লিয়ার, আপনি খুব ভালো পড়ান, হ্যান ত্যান। ওইটা পরের বিষয় রে ভাই। আপনি আগে একটা কাজ করেন, সেটা হচ্ছে সাউন্ড একটু বেশি করেন। মানে সাউন্ড তো মনে হয় যে সম্পূর্ণ ক্লিয়ার আছে, আমি এখানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি এবং আশা করি আপনারাও ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। গুড, চমৎকার। একদম বলছেন শেয়ার ডান। আচ্ছা, গুড স্যার, আমি শেয়ার করেছি অনেকের কাছে। গুড, ধন্যবাদ যারা শেয়ার করেছেন। আচ্ছা, গিফট দিলে শেয়ার করব, হ্যাঁ গিফট দিব, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য গিফট। এবং আপনাদের জন্য একটা দুর্দান্ত গিফট হচ্ছে, আগামী 30 তারিখের পরীক্ষায় আপনারা সবাই A+ পাবেন, সেই নিশ্চয়তাই আজকের ক্লাস থেকে দেওয়া হবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে সবচেয়ে বড় গিফট। গুড, অনেকেই সালাম দিয়েই যাচ্ছেন, ধন্যবাদ যারা সালাম দিয়ে। আমরা অলরেডি ক্লাসটা 1000 ক্রস করেছে। আমরা জানতে চাবো যে আমাদের বাকিরা যারা আছেন তারা কত দ্রুত ক্লাসটা শেয়ার করছেন। একটু দ্রুত শেয়ার করবেন ক্লাসটা, আমরা ক্লাসে ইনশাল্লাহ সবাই মিলে জয়েন করবো ইনশাল্লাহ। সাউন্ড ওকে? আচ্ছা, গুড, ধন্যবাদ। অনেকেই বলছে যে সাউন্ড ক্লিয়ার আছে। আমরা ক্লাসটা শুরু করব। আমরা যেহেতু আজকে MCQ আলোচনা করব, প্রথমে আলোচনা করব হচ্ছে তাহারেই পরে মনে কবিতা যে আছে, এই কবিতা নিয়ে। আমরা আজকে গদ্য অংশের সবগুলো প্রায় 1200+ শিক্ষার্থী আমাদের ক্লাসটা দেখছেন অলরেডি, 1200+। আমরা দেখব গদ্য অংশের যে আছে, গদ্য অংশের তাহারেই পরে মনে কবিতা, সেই কবিতাটা আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, গুড, থ্যাংক ইউ। দেখেন একটু ভালো করে। গুড, অনেকেই জিজ্ঞেস করছেন যে গালিব ভাই কই। আপনাদের সকলের প্রিয় গালিব ভাই আছে এবং তিনি তো থাকবেনই অবশ্যই। যা বলছিলাম একটু খেয়াল করেন, একটু খেয়াল দেখেন। আমাদের প্রথম প্রশ্ন কি আজকে? প্রথম প্রশ্ন হচ্ছে সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? দেখি কে আনসার করতে পারে। এই প্রশ্নের আনসারটা কে করে? সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? একটু দ্রুত আনসার করবেন। সুফিয়া কামালের পৈতৃক নিবাসটা কোথায়? দেখবো কে আনসার করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই ক্লাসটা কি পরেও থাকবে? হ্যাঁ, থাকবে ইনশাল্লাহ। অলরেডি আমাদের ক্লাস 1500 ক্রস করেছে। আর প্রথম যে আনসার করেছে তার নাম হচ্ছে প্রতীক দেব আনসার করেছে, নূরনবী আনসার করেছে, ঐশী আনসার করেছে, বকুল শাহ আনসার করেছে। গুড, যারা প্রথম আনসার করবেন তাদের নামটা আমি অবশ্যই নেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে আমি দেখবো প্রথম আনসারটা করেছে কি, একটা ছেলে আনসার করেছে প্রথম। এরপরে আমরা দেখবো হচ্ছে পরের আনসারটা কে করে, ছেলে করে না মেয়ে করে, এটা দেখতে পারবো আমরা ইনশাল্লাহ। আমরা আজকে দেখবো যে কারা জয়ী হয় আজকের ক্লাসে। প্রথম ক্লাসে আনসারটা করেছেন কে? একটা ছেলে। তাহলে আমরা এখানে ছেলে লিখে দিলাম। এরপরে দেখবো যে আনসারটা কে করতে পারে, ছেলে নাকি মেয়ে, পরের আনসারটা, ঠিক আছে? আমার বস সোহাগ ভাইয়া। ও আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন একজন বলেছে, এরপরে কি বলছি আমরা এখানে? গুড, চমৎকার। দেখেন বলছে, হে কবি নীরব কেন ফাগুন যে এসে ধরায়। এখানে নীরব কেন বলতে আসলে কবির কেমন অবস্থাকে বোঝানো হয়েছে, দেখি কারা কারা আনসার করতে পারেন। একটা হচ্ছে কি, দেখুন তো এখানে প্রথম প্রশ্ন কি আছে? জীবন সম্পর্কে উদাসীন, ঘুমিয়ে থাকা, কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া, শীতের চাদর মুড়ি দিয়ে থাকা। একটু আনসার করবেন সবাই, কোনটা? হে কবি নীরব কেন, এখানে নীরব কেন দ্বারা কবির কোন অবস্থাকে প্রকাশ করা হয়েছে? গুড। প্রথম সৃষ্টি দাস আনসার করেছে, বলছে 2 এর গ,
কাব্য ও গান রচনায় সক্রিয় না থাকা। গুড, চমৎকার, হয়ে গেছে। সৃষ্টি দাসের আনসার হয়ে গেছে। সবাই একটু আনসার করবেন। আনসার অলরেডি ক্লাস 2000 প্লাস শিক্ষার্থী দেখছে। আমরা ইনশাল্লাহ চাচ্ছি যে আপনারা ক্লাসটা শেয়ার করতে থাকবেন এবং ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। গুড, অনেকেই তানিয়া আইয়ুব আনসার করেছে, সাইফুল ইসলাম আনসার করেছে, মায়ামণি আনসার করেছে, তাহমিদ সিফাত আনসার করেছে, অনেকে আসিফ আল মাহমুদ আনসার করেছে। আমি অনেকের আনসার দেখতে পাচ্ছি। সবার জন্য অনেক শুভকামনা। ক্লাসটা একটু শেয়ার করবেন আর ফ্রেন্ডদেরকে মেনশন করে যাবেন। একটু খেয়াল করব পরবর্তীটা একটু দেখি আমরা। 3 নম্বরে কি আছে? 3 নম্বর প্রশ্ন আছে, তাহারই পরে মানে কবিতায় কোথা তব নবপুষ্প সাজ। উক্তিটি কার উদ্দেশ্যে করা হয়েছে? দেখি কে কে বলতে পারেন। উক্তিটি কার উদ্দেশ্যে করা হয়েছে? উদ্দেশ্যকে, এই উক্তির উদ্দেশ্যকে আমরা একটু দেখব। উক্তিটির উদ্দেশ্যকে বসন্ত, ভক্ত, কবির না শীতের? কার উদ্দেশ্যে করা হয়েছে? 3 নম্বর প্রশ্ন আনসার করতে হবে। প্রশ্ন নাম্বার ছাড়া যদি আপনি আনসার করেন কোনো লাভ নাই। প্রশ্ন নাম্বার লিখে আনসার করতে হবে সবাইকে। প্রশ্ন নাম্বার লিখে। 3 প্রথম আনসার করেছে মঈন খান, একটা ছেলে। তাহলে এটা আনসার করেছে একটা ছেলে 3 নাম্বার, এবং তার আনসারটা কারেক্ট। সে বলেছে এটা কবি যে আছে, কবির সম্বন্ধে বলা হয়েছে বা কবিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আব্দুল হামিদ আনসার করেছে, সঞ্জিদা ইসলাম আনসার করেছে, অর্পিতা দাস আনসার করেছে, তাসপিয়া হোসেন আনসার করেছে, এস সেতুমণি আনসার করেছে। আরও অনেকে আনসার করেছেন। যারা প্রথম আনসার করতে পারবেন, আমরা একদম আজকের ক্লাসে ইনশাল্লাহ পুরো পদ্য অংশের সবগুলো এমসিকিউর মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সবগুলো কভার করে ফেলবো। পদ্য অংশের সম্পূর্ণ এমসিকিউটাকে কভার করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। এরপরে দেখুন 4 নম্বরে কি আছে। 4 নম্বরে আছে হচ্ছে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? এখানে তাহারই পরে মনে কবিতায় এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে কি? বলুন তো। একটা হচ্ছে কি প্রকৃতির বর্ণনা, গাছের বর্ণনা, কবির হাহাকার, কবির ব্যক্তিগত উচ্ছ্বাস। দেখি কারা কারা আনসার করতে পারেন। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, এটা দ্বারা কি প্রকাশ পেয়েছে? আনসার করবেন দ্রুত। আচ্ছা, গুড। অলরেডি 22 শতাধিক শিক্ষার্থী আমাদের ক্লাসটা দেখছেন। 22 শতাধিক। 4 নম্বর আনসার প্রথম করেছে যে মিনহাজ। ওয়াও, ওয়েল ডান। মিনহাজ আনসার করেছে যে কবির হাহাকার। একটু মনে রাখতে হবে, এখানে প্রকৃতির বর্ণনা দ্বারা আসলে প্রকাশ পায় নাই। বাতাবি লেবুর ফুল যদি ফোটে তাহলে সেটা কবি ভক্তের কাছে জিজ্ঞেস করবে কেন? জিজ্ঞেস করার একটা অন্যতম কারণ হচ্ছে কবি এই ব্যাপারে উদাসীন ছিল। তার মানে কবির মনের যে হাহাকার, এই হাহাকারটা এখানে প্রকাশ পেয়েছে। আমি কথা কি বুঝাতে পেরেছি? অলরেডি সবাই বুঝে ফেলেছেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আচ্ছা, এরপর একটু খেয়াল করতে হবে যেটা 5 নম্বর প্রশ্ন কি দেখুন তো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। কে গন্ধে আকুল হয়েছে? ঠিক আছে। আমের মুকুল, দক্ষিণ দুয়ার, দক্ষিণা সমীর। সমীর মানে হচ্ছে বাতাস, আর আরেকটা হচ্ছে বাতাবি লেবুর ফুল। দেখবো, একটু চিন্তা করবেন, আপনারা চিন্তা করে আনসার করবেন। 5 নম্বর প্রশ্নের আনসার কি হবে? তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে? গন্ধে আকুল হয়েছে কে? গন্ধে আকুল হচ্ছে কে? আমেনা আক্তার প্রথম আনসার করেছে বাতাবি লেবুর ফুল। না, আনসার হয়নি, আপনার আনসার হয়নি। আচ্ছা, গুড। 5 নাম্বার লিখে আনসার করতে হবে কি আমের গন্ধে কি তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে। ঠিক আছে, দেখবো কার কার আনসারটা প্রথমে আনসারটা কারেক্ট হয়। দেখি একটু দেখবো কার কার আনসারটা কারেক্ট হয়। আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেই আনসার করছেন কিন্তু অধিকাংশই ভুল আনসার করছেন। আমি জানি না কেন কেন ভুল আনসার করছেন। সবাইকে একটু কারেক্ট আনসার করতে হবে। এই তো পেয়েছি, তাসমিয়া জাহান বিথি, ওর আনসারটা একটা মেয়ে। এবারও কিন্তু মেয়ে আনসারটা কারেক্ট হয়ে গেছে। সেটা হচ্ছে দক্ষিণা কি জানো তাহারই পরে মানে কে গন্ধে অধীর আকুল হবে? দক্ষিণা সমীর, মানে দক্ষিণ দিক থেকে যে বাতাস আসছে সেই বাতাস তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এটা বলা হয়েছিল, মনে আছে? চাইলে আপনারা বই নিয়েও বসতে পারেন, তাহলে পুরো বইটাও রিভিশন হয়ে যাবে একসাথেই। ঠিক আছে, একটু খেয়াল করবেন। তারপরেরটা আমরা দেখবো 6 নাম্বার প্রশ্নের আনসার কারা কারা পারেন। 6 নাম্বার তরি তার এসেছে কি? এখানে তাহারই পরে মনে কবিতায় তরি কিসের প্রতীক? দেখি কে কে আনসার করতে পারেন। তরি বা নৌকা কিসের প্রতীক? এখানে নৌকা কিসের প্রতীক? 6 নাম্বার। আমি দেখবো 6 নাম্বার কে আনসার করছেন। ভাইয়া আমি ফেল। না, আপনি ফেল না, আপনি এখন পরেরটা পারবেন ইনশাআল্লাহ। আমি দেখবো ছেলেরা নাকি মেয়েরা। রেডি তো? হ্যাঁ, আমার কমেন্ট কি দেখেন না? আপনার কমেন্ট একটু পরে দেখেছে, যেটা আমি প্রথম দেখি সেটা আনসার করি। জান্নাতুল ফিরদৌস অরিন আনসার করেছে, বলছে প্রিয়জন। না, জান্নাতুল প্রিয়জন না। আচ্ছা, গুড, একদম। সৃষ্টি দাস এবারও মেয়ে। আমি বুঝলাম না ছেলেরা কোথায়? এই ক্লাসের ছেলেরা কোথায়? ছেলেরা সবগুলো মেয়েরা ফার্স্ট কেন হয়ে যাচ্ছে? ছেলেরা কোথায়? একটু খেয়াল করে। প্রথম আনসার করেছে হচ্ছে কি দাস যেন বলেছিলাম, ভুলে গেছি আমি ওর নামটা। আচ্ছা, গুড, ধন্যবাদ। দেখুন এরপরে প্রশ্নটা কি আছে। 7 নাম্বার প্রশ্ন, বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এ মোর মিনতি। এখানে মিনতি যে আছে, এ মিনতি করে কে?
কবি ভক্ত, কবি প্রিয়জন না দক্ষিণা সমীর? কে এই মিনতিটা করে? দেখি কে আনসার করতে পারে। 7 নাম্বার প্রশ্নের প্রশ্ন নাম্বার না লিখে আনসার করে কোনো লাভ নেই, প্রশ্ন নাম্বার লিখে আনসার করতে হবে। অলরেডি 25 শতাধিক সৃষ্টি দাস ভাইয়া, হ্যাঁ 7 নম্বর আনসার করেছে সে লাতুকুল ফুল মিয়াদ। আমি বুঝি না ওর নামটা, আসলে আরবিতে লেখা মেবি নামটা। ও আনসার কারেক্ট হয়েছে অবশ্য। 7ও কিন্তু মেবি ও মেয়ে না ছেলে আমি জানি না, আমাকে একটু জানাবা। যে আমি মেয়েই ধরলাম, মেবি মেয়ে, ওর নামটা দেখে মনে হলো। মিয়াদ আবার ছেলে ছিল মনে হচ্ছে। একটু আনসার করতে হবে সবাইকে যে 7 নম্বর প্রশ্নের আনসার কি? বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এমোর মিনতি। এই মিনতি করে কে? মিনতি করে হচ্ছে কবি ভক্ত, কারণ পুরো কবিতার মধ্যে কবি আর কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়। ঠিক আছে, ঠিক আছে, একটু খেয়াল করুন। ঠিক আছে, দেখো এরপর আছে কি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন আছে হচ্ছে তাহারই পরে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন? একটু খেয়াল করবেন, গান রচনা করে নাই তারপরে বসন্ত ঋতু এসেছে কেন? দেখি কারা কারা বলতে পারছেন। ঠিক আছে, না না আমি নারীবাদী না, একদমই নারীবাদী না। আমি যেটা আনসার পাচ্ছি, সেটা প্রথম যেটা পাচ্ছি সেটাই আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করছি। দেখি একটু কারা কারা বলতে পারেন। 8 নাম্বার, ঠিক আছে স্যার বলেন না, কমেন্ট করতাম না। সাদিয়া, হ্যাঁ বলেছি আপনার নাম, একটু খেয়াল করেন, এখনো সেই পুরাতন আনসারই আসতেছে। আচ্ছা 8 নম্বরে মঈন হোসেন, সে প্রথম আনসার করছে কিন্তু ভুল। এবার সৃষ্টিতে আনসার করছে, সেটাও ভুল। আচ্ছা দেখবো কারা কারা আনসার করতে পারেন। হ্যাঁ কারা কারা আনসার করতে পারেন। এক হচ্ছে কি বাতাবি লেবুর ফুল ফোটায়, দক্ষিণা বাতাস বয়ে যাওয়ায়, কবি ভক্তের আহ্বানে, প্রকৃতির অমেঘ নিয়মে। ঠিক আছে, দেখি এই যে 8 নম্বর আনসার করেছে যে একটা ছেলে, ওর নাম হামিদ। এবার পেয়েছি একটা ছেলে, এতক্ষণ পরে ছেলে আসে এবং বোঝা গেছে যে এই প্ল্যাটফর্মে পরতে আমাদের সাথে ছেলেরাও আছে এবং তারা উজ্জীবিত প্রকৃতির অমোঘ নিয়মে। একটু খেয়াল করতে হবে, এই যে বসন্ত যে আসছে, এটা কিন্তু বাতাবি লেবুর ফুল ফুটায় বসন্ত আসে নাই, আবার দক্ষিণা বাতাস বয়ে আসছে এই জন্য বসন্ত আসে নাই। তারপরে কি কবি ভক্ত আহ্বান করেছে বলে বসন্ত এসেছে? সেটাও না। প্রকৃতিতে বসন্ত আসছে হচ্ছে প্রকৃতির অমোঘ নিয়মে। সেখানে যদি কবির মন খারাপ থাকে তাহলে প্রকৃতির কিছু যায় আসে না। আশা করি বুঝতে পেরেছেন। একটা খেয়াল করবেন, 9 নম্বর প্রশ্নের আনসারটা একটু সবাই লিখবেন। 9 নম্বর, তাহারই পরে মানে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? দেখবো কে কে বলতে পারেন আনসারটা। বসন্ত কাকে স্মরণ করে আসছে? 9 নম্বর, ফাল্গুন, বাতাবি লেবু, আমের মুকুল, দক্ষিণা সমীর। আমি রেডি দেখবো। ঠিক আছে ভাইয়া, আমি সব উত্তর দিয়ে যাচ্ছি, নাম নেই। আপনার উত্তর পাচ্ছি আমি শিওর, কিন্তু প্রথম যে আনসার করছে তার আনসারটা আমি লিখছি। ঠিক আছে স্যার, আপনার লেখার জন্য অর্ধেক বুঝি না, আপনার লেখার জন্য মানে বুঝি নাই, একটু বুঝায় বলবেন বিষয়টা। ঠিক আছে, আচ্ছা সবার কমেন্ট দেখছি। আচ্ছা বুঝা যায় না আনস কোনটা। আচ্ছা হ্যাঁ একটু ক্রিটিক্যাল এই জন্য। ঠিক আছে, আচ্ছা গুড। হ্যাঁ জয়রাম আনসার করছে, জয়রাম বলছে হচ্ছে কি ফাগুন। আনসার পেয়েছি, 9 নম্বর আনসার কি ফাগুন। জয়রাম নিঃসন্দেহে একটা ছেলে, তার মানে এবার ছেলেরা উজ্জীবিত হয়ে উঠছে। ঠিক আছে, নারীবাদী নাই আমি, বুঝতে পেরেছেন? এবার ছেলেরা উজ্জীবিত হয়ে উঠছে। আমি একটু ক্লাস শেষে দেখবো আজকে ফার্স্ট হয় কারা, ছেলেরা জিতে যায় নাকি মেয়েরা জিতে যায়, জিতে কারা ক্লাসে, হ্যাঁ সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ 10 নম্বর একটু খেয়াল করবেন, 10 নম্বর আনসারটা করবেন। 10 নম্বর আনসার হচ্ছে তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা। আচ্ছা দেখবো 10 নম্বর, বসন্তের, শীতের, নিজের না ভক্তের, কার প্রতি তীব্র বিমুখতা? বিমুখতা মানে উদাসীনতা কার প্রতি? ঠিক আছে, আচ্ছা 10 নম্বরে সাবটাইটেলের জন্য অপশন বোঝা যায় না। সাবটাইটেলের জন্য কোন অপশন বোঝা যায় না? কোন সাবটাইটেল আমি বুঝি না বিষয়টা। আচ্ছা একটু আমাকে ক্লিয়ার করবেন, কোন সাবটাইটেলের জন্য অপশন বুঝতে পারছেন না আপনি? সবাই একটু আমাকে ক্লিয়ার করবেন। 10 নম্বর প্রশ্নের আনসারটা একটু ক্লিয়ার করবেন। 10 নম্বর প্রশ্নের আনসার। গুড, চমৎকার। এটাও দেখলাম যে আমি একটা গুড, তাহিয়া বিনতে তামান্না, ও আনসার করেছে। ওর আনসারটা প্রথম হচ্ছে, ওর আনসার হচ্ছে, ও বলছে ক, তাহারই পরে মনে কবিতায় কবি বিমুখ ছিলেন কার প্রতি? বসন্তের প্রতি। তবে বসন্তের প্রতি কেন এত তীব্র বিমুখতা? কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা গুড, অনেকে আনসার করে ফেলছেন। এরপরে আমরা যাব হচ্ছে 11 নম্বরে, কিন্তু আমরা 11 নম্বরে এখন যাব না এই কারণে যারা প্রায় 2000+ শিক্ষার্থী ক্লাসটা দেখছেন, আমি চাই এখন 1 মিনিট থেকে 2 মিনিট একটা কাজ করব, কোনো বিরক্ত হওয়া যাবে না ভিডিওর সাবটাইটেলের জন্য নাকি। আচ্ছা
ভিডিওর সাবটাইটেল তো এটা সামনে আসার কথা না, আপনি একটু ভিডিওটাতে ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। কবির হয়তো বা বউ ছিল না সেই জন্য শীতের, আচ্ছা কবি বাটা মেয়ে মানুষ, তার আবার বউ থাকবে, তার স্বামী নাই, এই জন্য স্বামীহারা শোক। এই 2 মিনিট যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ক্লাসটা মেনশন করবেন এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। কারা কারা মেনশন করছেন শুধু তাদের নামটা আমি বলবো, যারা মেনশন করছেন এবং ক্লাসটা শেয়ার করছেন। আমি একটু দেখতে যাচ্ছি কারা কারা মেনশন করছেন এবং ক্লাস শেয়ার করছেন। যারা শেয়ার করছেন তারা জানাবেন আমাকে, আর কেউ কমেন্ট করে লাভ নেই। যারা শেয়ার করছেন তারা একটু জানাবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি আগে আনসার করছেন ডাজেন্ট ম্যাটার। একজন বলছে যে ভাইয়া সাউন্ড কম আসতেছে, সাউন্ড তো কম আসার কথা না, আমি এখান থেকে ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ, সবার কমেন্ট দেখতে পাই কিন্তু যে সবার প্রথম আনসার করে তারটা আমি পড়ি, ঠিক আছে। আপনি একটু রেডি থাকেন, সবার প্রথম আনসারটা করবেন। আমি দেখব হচ্ছে কে 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 আমাদের এখান থেকে ক্লিয়ারলি আমার মেসেজটা শুনতে পেয়েছেন, যে এখন শুধু মেনশন করবেন। আচ্ছা, একজন বলছে ফারু বলছে আমি মেনশন করেছি, শেয়ার করছেন কারা কারা তাদেরটা একটু দেখবো। আচ্ছা, একজন জান্নাতুল ফেরদৌস বলছে আমি শেয়ার করেছি, আচ্ছা গুড, থ্যাংক ইউ। একজন বলছে শেয়ার ডান, ফোকাসে ক্লাস, আচ্ছা আচ্ছা সৈকত, ঠিক আছে, দেখো একটু খেয়াল করেন, ঠিক আছে। একজন বলছে অনি বলেছে আমি শেয়ার করেছি, পপির রানী দাস বলেছে আমি শেয়ার করেছি। যারা শেয়ার করছেন শুধু তাদেরটাই পড়বো এখন, ঠিক আছে। একজন বলছে সঞ্জিত দা, কোথায় মেনশন করছেন? মেনশন করতে এখানে আমি কমেন্টে দেখবো, মেনশন করেন, ঠিক আছে, একটু মেনশন করেন। আচ্ছা গুড, একটু দ্রুত মেনশন করবেন সবাই, আর বেশি কোনো কথা বলা যাবে না, ঠিক আছে। একটু সবাই দ্রুত করবেন, দ্রুত সবাই একটু দ্রুত মেনশন করবেন, হ্যাঁ। আচ্ছা, একজন বলছে মাহমুদ মেনশন করেছে, শেয়ার করেছে, ওয়েল ডান। আর অনেকেই মেনশন করছেন, ভালো লাগছে বিষয়টা, তার মানে আপনারা মেনশন করেন এবং ভালো বিষয়টা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কাল পরশু এক্সাম, দ্রুত সবাইকে কাজটা করতে হবে। 11 নম্বর প্রশ্ন একটু আনসার করেন সবাই দ্রুত। কি আছে? তাহারেই পরে মানে কবিতায় বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে? ঘৃণা, অপসন্নতা, অসচেতনতা নাকি অবজ্ঞা? একটু দ্রুত আনসার করবেন, দ্রুত। হ্যাঁ হ্যাঁ, পড়াবো তো, আপনি মেনশন করেন, পড়াবো তো অবশ্যই মেনশন করেন এবং ক্লাসটা শেয়ার করেন, ক্লাসটা শেয়ার করা চাই। আচ্ছা থ্যাংক ইউ, দ্রুত করেন সবাই, ক্লাসটা শেয়ার করেন এবং ফ্রেন্ডটা মেনশন করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েল ডান। সাবটাইটেল মানে হচ্ছে আপনার লেখাগুলো যে আসে এটা, তাই না? আপনার ওখানে দেখবেন যে সেটিংয়ে গিয়ে সিসি একটা কথা লেখা আছে, ওই সিসিতে গিয়ে অফ করে দেন ওইটা, তাহলে আর আসবে না, ঠিক আছে, অপশন বুঝতে পারবেন আপনি। তাহারেই পরে মনে কবিতায় বিমুখতা দ্বারা কি বোঝানো হয়েছে? ঘৃণা, অপ্রসন্নতা, অসচেতনতা নাকি অবজ্ঞা? আচ্ছা, এটা আনসার, এটা হচ্ছে কিন্তু নাম্বারটা হচ্ছে ঘ, যদি গ লেখা আছে ভুল, একটু সবাই একটু দ্রুত গান। আচ্ছা চমৎকার। 11 নম্বর আনসার করেছে আখি আহমেদ, ও আনসার করেছে, ওর আনসারটা প্রথম হয়েছে। এটাও একটা মেয়ে পেরেছে, ছেলে না, কে পেরেছে বলুন তো? মেয়ে। আমরা দেখি 12 নম্বরটা কে আনসার করতে পারে। 12 নম্বর, তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন? ফাল্গুন, প্রকৃতি, পাঠক না ঋতুরাজ? একটু দেখি কারা কারা আনসার করতে পারেন, কোনটাকে ব্যথা দেওয়া হয়েছে এখানে, একটু দ্রুত আনসার করবেন। আমরা ইনশাল্লাহ সবগুলো পদ্মের এমসিকিউ আজকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা গুড, চমৎকার। হ্যাঁ, অনেকেই এখনো জানাচ্ছেন যে শেয়ার এবং মেনশন ডান, চমৎকার, ভালো লাগছে। এটা আনসার করবেন। আনসার চাচ্ছি 12 নম্বর আনসার বিল্লাল হোসেন শান্ত, ও প্রথম আনসার করেছেন, ও বলছে প্রকৃতিকে না, প্রকৃতিকে ব্যথা দেয় নাই। 12 নম্বর প্রিয়া দাস, ও প্রিয়া ঘোষ, ও আনসার করেছে, ওর আনসার হচ্ছে ঋতুরাজ, আনসারটা ঋতুরাজ কারেক্ট, এবং এটাও মেয়ে ফার্স্ট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আবার ছেলেরা পিছায় গেছে, ছেলেরা আবার পিছায় গেছে, ছেলেরা কোথায়? ছেলেরা কোথায়? তাহারেই পরে মনে, 13 নম্বর প্রশ্ন, তাহারেই পরে মনে কবিতায় কে অর্ঘ্য বিচরণ করে? ঠিক আছে, দেখবো কে কে অর্ঘ্য বিচরণ করে, কে আনসার করতে পারেন। কবি, শীত, ভক্ত নাকি বসন্ত? ঠিক আছে, তাহারেই পরে মনে কবিতায় কে অর্ঘ্য বিরচন করে? অর্ঘ্য বিরচন করে কে? ঠিক আছে, একটা হচ্ছে কবি, আর একটা হচ্ছে শীত, আর একটা হচ্ছে কি কবি ভক্ত, আর হচ্ছে বসন্ত। ঠিক আছে, দেখি কারা কারা আনসার করতে পারেন। এখানে অবশ্য সঠিক আনসারটা সম্পূর্ণ এখানে নাই, ঠিক আছে। এখানে মূলত ফুল বা প্রকৃতিকে বোঝানো হয়েছে, ফুল বা প্রকৃতিকে, এটা মাথায় রাখতে হবে, ফুল বা প্রকৃতিকে বোঝানো হয়েছে, এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, যদি এখানে বসন্তের কথা বলছে, বসন্ত কথাটা এখানে হবে না। কেন? কারণ বসন্ত আসছে বলে প্রকৃতি তাকে অর্ঘ্য বিরচন করেছে, অর্ঘ্য বিরচন করেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্য 13 নম্বর আনসার কারোটাই কারেক্ট নিলাম না। 14 নম্বরটা আমি একটু দেখি, 14 নম্বরে কি আছে? কহিল সে কাছে সরিয়ে আসি, পংক্তিটি পরের পংক্তি কোনটি, মানে এর পরের লাইন কোনটি? দেখি কে কে বলতে পারেন। কহিলি উত্তরি তলে বাঘের সন্ন্যাসী, তারপর বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, নাই হলো না হোক এবারে, শুনি নাই রাখিনি সন্ধান।
নম্বর প্রশ্নের আনসারটা সবাই একটু করবেন। 14 নম্বর প্রশ্ন, সবাই একটু দ্রুত আনসার করবেন। 14 নম্বর, আমি দেখব 14 নম্বর সঠিক উত্তর ভালো করে বুঝাই দেন। গুড, এই যে যেটা ঝামেলা আছে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে ঈশা, এটা আনসার করা হবে। 14 নম্বর, 14 নম্বরটা একটু আনসার করবেন দ্রুত। 14 নম্বর দেখব, কহিল সে কাছে সরে আসি, এরপরে কি? 14 নম্বর আনসারটা প্রথম করেছে মাহমুদুল আফতাজুদ্দামান, না কি ওর নাম মনে নেই, ও আনসার করেছে, ওটা কারেক্ট হয়েছে। বলছে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এটা বুঝানোর কিছু নাই, কবিতার লাইন, কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, পরবর্তী লাইন। ঠিক আছে, আচ্ছা তারপরের লাইনটা খেয়াল কর, পরের প্রশ্নটা খেয়াল করি আমরা। পরের প্রশ্নটা আচ্ছা 15 নম্বর আছে, নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? দেখি কারা কারা বলতে পারেন। কহিল সে কাছে সরে আসি, কহিল সে মৃদু মধু স্বরে, কহিল সে সুদূরে চাহিয়া, কহিল সে পরম হেলায়। কবির অভিমান প্রকাশ পেয়েছে, এই অভিমান এটাকে মার্ক করতে হবে। আপনারা এমসিকিউতে যে সমস্যাটা করেন সেটা হচ্ছে প্রশ্নটা ভালো করে না পড়ে আর সবগুলো অপশন না পড়ে আনসার করা যাবে না। 15 নম্বর আনসার অনেকেই করেছেন, কিন্তু কারো আনসার এখনো হয় নাই, কারো আনসার হয় নাই, একটু খেয়াল করতে হবে। নিচে বলছে অভিমান প্রকাশ পেয়েছে কোনটায়? হ্যাঁ মিজান, এমডি মিজান, ওর আনসার প্রথম কারেক্ট হয়েছে। এটার আনসারটা কারেক্ট করছে হচ্ছে ছেলে, ও আনসার দিয়েছে কহিল সে পরম হেলায়। একটু শুনবেন, কহিল সে কাছে সরে আসি, কাছে সরে আসার মধ্যে কিন্তু অভিমান প্রকাশ পায় না। আবার মৃদু মধু স্বরে, মৃদু করে মানে খুব অল্প সাউন্ডে যদি কথা বলেন তার মধ্যে কিন্তু অভিমান প্রকাশ পায় না। কিন্তু পরম হেলায়, হেলা মানে হচ্ছে অবহেলা, অবহেলার মধ্যে কিন্তু অভিমান প্রকাশ পায়। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সবাই, কথাটা ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার হতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ, মিজানের আগে আপনি বলতে পারেন, কিন্তু আমার এখানে শো যাত্রা করছে, ঝগড়া করা দরকার না ভাই এটা নিয়ে। আমার এখানে যেটা আগে শো করবে আমি সেটা আনসার করব। এরপরে আমরা দেখবো হচ্ছে সোনার তরী কবিতা কোনটা বলুন তো? সোনার তরী কবিতায় প্রথম প্রশ্ন, সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? দেখি কারা কারা আনসার করতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ, আপনারা আনসার করেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, সেটা হচ্ছে অবশ্যই ক্লাস করতে করতে আপনারা মেনশন করে যাবেন, মেনশন করে যাবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, ক্লাসটা শেয়ার করবেন। আচ্ছা আচ্ছা একজন বলতেছে মিজানের আগে আমি আনসার করছি, আরেকজন মিজানকে মেনশন করে বলতেছে আপনি স্যারের নামে মামলা করে দেন। আচ্ছা আনসার করছে হচ্ছে চন্দ্রবিন্দু নামক একটা আইডি থেকে আনসার করেছে, ও বলছে প্রথম কাব্যগ্রন্থের নাম গীতাঞ্জলি। আচ্ছা চন্দ্রবিন্দু ছেলে নামে, এটা আমি জানি না, তাই এটাকে আনসার ছেলেরা করছে না মেয়েরা করছে, এখানে ব্যাখ্যার কিছু নেই, সরাসরি তথ্য। এটা রবীন্দ্রনাথের বয়স যখন 15 বছর, সেই 15 বছর বয়সে এই গ্রন্থটি লেখা হয়, গ্রন্থটি প্রকাশিত হয়, এটা মাথায় রাখতে হবে। আমার নাম একবারও বলেন নাই, তাসমিয়া বৃথি, আপনারটা আমি না দেখলে কিভাবে বলবো রে ভাই। ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? দেখি কে কে আনসার করতে পারবেন, একটু ভালো করে শুনবেন। এই যে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে, এই কথাটা ইম্পর্টেন্ট। মূলত কি বোঝানো হচ্ছে? আপনারা প্রশ্ন না বুঝে আনসার করেন, প্রশ্ন না বুঝে আনসার করা যাবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপনারটা আনসার কি হয়েছে কিনা সেটা দেখেন। আচ্ছা বলছে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? তুমুল বর্ষা, ঘন খরস্রোতা নদী, বর্ষার দুর্যোগ, বর্ষার প্রকৃতি। দেখি কে কে বলতে পারেন এটা। 2 নাম্বার একজন আনসার করেছেন খরস্রোতা নদী। আর বর্ষার সাথে নদীর স্রোতের কি সম্পর্ক? আজীব, একটু বুঝে আনসার করেন, বুঝে আনসার করেন। কেন হবে? অনেকেই দেখলাম আনসার করতেছে ভাই। ঘন বর্ষা, বর্ষা মানে হচ্ছে বৃষ্টি, ঘন বৃষ্টি দ্বারা হচ্ছে বর্ষার দুর্যোগকে বোঝানো হয়েছে। কাকে বলুন তো? দুর্যোগকে। কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? বর্ষা যে মানে প্রকৃতিতে দুর্যোগ নিয়ে আসে এবং জীবন চলার পথে যে দুর্যোগের মোকাবেলা করতে হয়, এখানে সেই বিষয়টাকে ইঙ্গিত করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝে আসছেন। 2 কণা, তুমুল বর্ষণা। যদি পরীক্ষায় শোনেন আগে বুঝে নেন তারপর আনসার করেন, আপনাদের আনসার আমি দেখছি না, আপনি একটু শোনেন। ঘন বর্ষা শব্দটি কি বোঝানো হয়েছে বলতো? আমি আনসারটা তুমুল বর্ষা নিতে পারতাম, পরের লাইনে এটা বুঝতে পারবেন। আবার আরেকটা বলছে কি ঘন বর্ষা দ্বারা কবিতায় মূলত কি বোঝানো হয়েছে, মানে ইঙ্গিত করা হয়েছে কোনটা? বর্ষার দুর্যোগকে। মানে এই বর্ষার দুর্যোগ হচ্ছে জীবনের দুর্যোগ, ব্যক্তি জীবনে চলার পথে যে বাধাগুলো আসে সেই বাধাগুলোকে বোঝানো হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটা আনসার করবেন। সোনার তরী কবিতায় ঘন বর্ষা বলতে কি বোঝানো হয়েছে? দেখছেন একই রকম প্রশ্ন, আনসার 2টা। দেখি কে কে আনসার করতে পারেন।
কে কে আনসার করছে? সোনার তরী কবিতায় ঘনবর্ষা বলতে কি বোঝানো হয়েছে? এই ঘনবর্ষা বলতে কি বোঝানো হয়েছে? প্রবল বর্ষণ। কি বলুন তো? প্রবল বর্ষণ। দেখি ভাই যে আনসার দিয়েছেন, যারটা আমি দেখি তারটা আমি বলি, দয়া করে এটা বারবার বলার দরকার নাই। আচ্ছা, 3 নাম্বার বলছে গভীর সংকট। আরেকটা কি আছে? ভরা জল। আচ্ছা, আরেকটা কি আছে? তীব্র স্রোত। এই যে দেখেন আনসার কিন্তু আপনি গোলায় ফেলতেছেন, এইটার এটা সেম আনসার করছেন না। যদি চাইতো মূলত কি বোঝানো হয়েছে তাহলে এখানে আনসার করতে পারেন গভীর সংকট, কিন্তু বলছে সোনার তরী কবিতায় ঘন বর্ষা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে প্রবল বর্ষণ। কথা কি ক্লিয়ার? আনসার সবাই বুঝতে পেরেছেন? গ সাইফুল ইসলাম সাগর, তার আনসার প্রথম কারেক্ট হয়েছে, সাইফুল ইসলাম সাগর। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে আমরা যাব। 4 নম্বর প্রশ্ন কি আছে? গগনে গরজে মেঘ ঘন বর্ষা। এখানে গরজে বলতে কি বোঝানো হয়েছে? দেখি কারা কারা আনসার করতে পারেন। 4 নম্বর প্রশ্ন আনসার কারা কারা করতে পারেন? 1 নম্বর আছে গর্জন করা, আওয়াজ করা, ডাক দেওয়া, তারপর কি আছে? পাল তোলা। দেখি 4 নম্বরে কিছু মানুষ নাম না বলার জন্য এত লাফালাফি করছে, তাও 30 তারিখে তাদের নাম বলা। আচ্ছা, ও চমৎকার বলতেছে যে আপনাদের নাম 30 তারিখে বলা হবে, যাদের নাম বলা হচ্ছে না ইনশাল্লাহ বলা হবে নাম। আপনি কারেক্ট আনসার করেন। 4 নম্বর প্রশ্ন এস এ দাস মেবি ও আনসার করছে, বলছে গর্জন করা। দাস না শান্ত আমি বুঝি নাই, শান্ত মেবি, এস এ শান্ত। ওর আনসারটা এটা ছেলে আনসার করছে, ছেলে। এতক্ষণ পরে একটা ছেলে রেসপন্স করছে, ভাল লাগছে কারণ আমি ছেলে। হ্যাঁ, এমসিকিউ সঠিক উত্তরগুলো বলিয়া দিন। সঠিক উত্তরগুলো প্রত্যেকটা বলে দিচ্ছি। গর্জন করা, গরজ করা মানে কি? গর্জন করা, গরজে মেঘ। 5 নম্বরে কি আছে? ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ফসলের কাজ সম্পন্ন, কর্মের পরিণতি, কর্মময় জীবন, ফসল তোলার তারা। দেখি কে কে বলতে পারে ধান কাটা হলো সারা, ফসলের কাজ সম্পন্ন হওয়া, কোন ভাব প্রকাশ পাইছে? এই যে আনসার না বুঝে আনসার, প্রশ্ন না বুঝে আনসার করবেন। কোন ভাব? ভাব যদি চাইতো এটার মিনিং কি, তাহলে ফসলের কাজ সম্পন্ন। ঠিক আছে? আচ্ছা, আর বাকিরা একটু সবাই আনসার করবেন যে আনসার কোনটা হতে? ফসল তোলার তারা, এটা আনসার হতে পারে না, এটাও আনসার হতে পারে না। হইতে পারে হয় খ নয় গ। কোনটা হবে? দেখি কে কে আনসার করতে পারছেন। দেখি 5 নম্বর প্রশ্ন কে আনসার করতে পারছেন? একজন আনসার করছেন হচ্ছে এ কে এম নাজমুস সাকিব, আনসার হয় নাই। তারপর হচ্ছে ত্রিপদ নাকি মনে নাই, ফসল তোলার তারা না। হ্যাঁ, আনসার একজন আনসার করেছেন গ 5, তাইফ আহমেদ আনসার করেছেন 5 গ, কর্মময় জীবনকে বোঝানো হয়েছে। ধান কাটা হলো সারা, এই ধান হচ্ছে জীবনের কর্ম অথবা কর্মময় জীবন। আমাদের ক্লাসটা প্রায় 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 2500 শিক্ষার্থী দেখছে। আমি চাই আপনারা চাইলে কিন্তু এই ক্লাসটা 4000 প্লাস করতে পারেন, আপনারা চাইলে। আমরা এই যে এত কষ্ট করে একদম সবগুলো বিষয় ফ্রিতে দিচ্ছি শুধুমাত্র আপনার জন্য। আপনি আরও প্রায় আপনার যত বন্ধু আছে সবাইকে ক্লাসে নিয়ে আসেন, সেই প্রত্যাশা থাকবে। 6 নম্বর প্রশ্নে আসবেন। 6 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় বর্ণনা মতে বর্ষা কখন এলো? ধান কাটার শুরু হলে, ধান কাটতে কাটতে, ধান কাটা শেষ হলে, ধান নৌকায় ধান তুলে দিলে, বর্ষা কখন এলো? বর্ষা। দেখি কে কে আনসার করতে পারেন। 6 নম্বর প্রশ্ন আমি একদম প্রথম দেখব। 6 নম্বর প্রশ্ন কে আনসার করেছেন? হ্যাঁ, ও হচ্ছে বাসুদেব। বাসুদেব একটা ছেলে, তারপরে বাসু বা বসুদেব ও একজন ছেলে। আমরা তাহলে একটা পেলাম, এটা একটা ছেলে আনসার করেছে, এটাও একটা ছেলে আনসার করেছে। কি রে ভাই, ছেলেরা এবারে খুব উঠে পড়ে লাগছে। মেয়েরা কোথায়? মেয়েরা কি লুজার? মেয়েরা কি লুজার, ঘুমায় গেছে নাকি মেয়েরা? মেয়েরা এবার জেগে ওঠো এবং নিজেদের আনসারটা একটু দাও, দেখি কারা কারা পারে। এবার 7 নম্বর প্রশ্নের আনসার বলছে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা আছে? রাত, প্রভাত, দুপুর, বিকেল। একদম সহজ প্রশ্ন, দেখবো এবার মেয়েরা পারে কিনা। এবার মেয়েরা পারে কিনা। 7 নম্বর প্রশ্নের আনসার। ছেলেরা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, ছেলেদের গায়ে লাগছে এতক্ষণ পরে। ঠিক আছে, আমি দেখব প্রথম কে আনসার করছে, সেটা আমি দেখব, আর কিচ্ছু দেখবো না। প্রথম কে আনসার করছে, ঠিক আছে? হ্যাঁ, নেট প্রবলেম হলে কোনো সমস্যা নাই, আপনি ইনশাল্লাহ ক্লাসগুলো করতে থাকেন। আচ্ছা, ঈদুল লুটায় নেব। এই যে পেয়েছি, সাবিহা সাইমা প্রথম আনসার করছে, বলছে গ দুপুর। না, আহা, দুপুর না রে ভাই, শোনার তো তোমার আনসারটা হয় না, তুমি যদি প্রথম আনসার করেছো। 7 নম্বর গালিব আহমেদ প্রথম আনসার করেছে এবং তার আনসারটা হয়েছে ছেলেরা ফার্স্ট। দেখছেন, ছেলে মানি একদম ওয়াও, বুঝতে পারছেন? ছেলে বাঁচলেও লাখ, মরলেও লাখ, ক্লাসে প্রমাণ করে দিচ্ছে। আর মেয়েরা নিজেকে লুজার প্রমাণিত করতেছে, কেন আমি জানি না, কেন আমি জানি না। ঠিক আছে, 7 নম্বর আনসার হবে হচ্ছে প্রভাত। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। আপনাকে প্রভাত শব্দের কিন্তু সময় উল্লেখ আছে, আপনি কেন দুপুর কথাটা লিখছেন। 8 নম্বর নৌকার মাঝিকে দেখে প্রথমটায় কৃষকের কি ধারণা হয়? স্বল্প পরিচিত, পূর্ব পরিচিত, অপরিচিত, সাহায্যকারী। নিঃসন্দেহে অপরিচিত মনে হয় না,
সাহায্যকারী মনে হয় না। দুইটা থেকে কোনটা হবে? আনসার করেন দেখি। 8 নাম্বার প্রশ্ন, আমি এটাই দেখবো আনসার, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 নাম্বার প্রশ্ন। আর যদি কোনো প্রশ্নের আনসার আমি না বলে যাই, তন্ময় সাহা প্রথম আনসার করেছে, ও বলছে পূর্ব পরিচিত। গুড, চমৎকার, ওর আনসারটা আমি কারেক্ট ধরলাম। তন্ময় সাহা, এটাও কিন্তু ছেলে। আজকে শেষ, দেখছেন ছেলেরা যে বীর, চাইলেই যে সব পারে, এটা মেয়েদেরকে এবার দেখায় দিচ্ছে। ঠিক আছে, ছেলেরাই প্রথম আনসার করতে সবগুলোতে। তারা পূর্ব পরিচিত, দেখে যেন মনে হয় চিনি উহারে, মানে এখন দেখে মনে হচ্ছে চিনি, তার মানে পূর্ব পরিচিত, অবশ্যই তার কি পূর্ব পরিচিত। আচ্ছা, আমি বাকিদের আনসার পড়ছি না, এটা নিয়ে বিরক্ত হওয়ার কোনো কিছু নেই, সবাই একটু আনসার করবেন। 9 নাম্বার প্রশ্নটা, 9 নাম্বার প্রশ্নে কি আছে দেখুন তো। মাঝিকে দেখে কৃষক উৎসুক হয়ে ওঠেন কেন? চেনা মনে হয় বলে, দক্ষ মাঝি মনে হয় বলে, হঠাৎ দেখা পাওয়ায়, গান শুনতে শুনতে আসায়। দেখি কে বলতে পারবেন আনসারটা, একদম সহজ। এবার চাচ্ছি কম করে, মেয়েরা একটু আল্লাহর রহমতে ভালো করেন। মাহমুদ বলছেন কাপায় দেবো আমরা ইনশাল্লাহ। দেখছেন, ছেলেরা যদি কাপায় দেয়, মেয়েরা পারবেন না ইনশাল্লাহ? মেয়েরাও পারবে ইনশাল্লাহ। মেয়েরা A+ বেশি পায়, সংখ্যায় বেশি পাস করে, পরীক্ষা বেশি দেয়। এই যে সাইফ আহমেদ বলেছে আনসার হচ্ছে গ। হঠাৎ দেখতে পাওয়া না রে ভাই, উৎসুক হয়ে ওঠেন কেন? চেনা মনে হয়। দেখবো কে আনসার করতে পেরেছেন। 9 নাম্বার কে আনসার করতে পেরেছেন? 9 নাম্বার শুভ খান, ছেলে। শেষ শেষ শেষ, সব ছেলে, দেখছেন সিরিয়ালি সব ছেলে। ইভান ছেলে। আচ্ছা, আরিফুর রহমান ছেলে। আচ্ছা দেখি কে, উম্মে হানিয়া বলছে দেখেন আমি আগে আনসার করেছিলাম। ভাই আমি আপনার আনসার আমি আগে শো হয় নাই। 10 নাম্বার কি বলছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? এখানে তুমি কে, কৃষক, তরি, মাঝি নাকি কবি? একদম সহজ। কে কে ভাইয়া, আমি আগে বলছি, আপনি আগে বলছেন, ইট ডাজেন্ট ম্যাটার টু মি। আমার সামনে যেটা দেখতে পাচ্ছি আমি সেটা আনসার করছি ভাইয়া। ভাইয়া শুভ খানের আগে আমি বলেছি। ঠিক আছে ফারু, আপনি রেডি থাকেন। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, 10 নাম্বার। নাম্বার না লিখে অনেকে আনসার করেন দ্রুত বলার জন্য, হবে না, নাম্বারটা লিখতে হবে, প্রশ্নের নাম্বার লিখতে হবে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি দ্বারা কাকে বোঝানো হয়েছে? কৃষক, তরি, মাঝি, কবি। একটু দ্রুত আনসার করবেন। একজন আনসার করেছেন, চিন্তা করা যায়, মাঝি। আবির মাহমুদ আনসার করেছে ছেলে। কিচ্ছু করার নাই, আমি আপনারা কে আগে আনসার করছেন আমি পাই না, আমার সামনে যে আসে তাকে আমি দেখতে পাই। ঠিক আছে, 6 নাম্বার উত্তর হচ্ছে ধান কাটতে কাটতে, ধান কাটতে কাটতে। হ্যাঁ, 6 নাম্বারের উত্তর একজন জিজ্ঞেস করেছেন। 11 নাম্বার হচ্ছে বারেকে ভিড়াও তরি কুলেতে এসে। পংক্তিটিতে প্রকাশিত হয়েছে কি? অনুনয়, উৎকণ্ঠা, বিনয়, হাহাকার। নিঃসন্দেহে হাহাকার না আর উৎকণ্ঠা না, এই দুটা থেকে একটা। দেখি কে আনসার করতে পারেন, আমি বলে দেব কেন আনসারটা এটা হয়েছে। 11 নাম্বার কে আনসার করতে পারেন? বারেকে ভিড়াও তরি কুলেতে এসে। প্রশ্নগুলো খেয়াল করছেন, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই ক্রিটিক্যাল প্রশ্ন। আবির ভাইয়ের আগে বললাম রে ডেকে না, এখন বলেন দেখি ভাই, আমার কমেন্টে একটু আপনার সামনে শো করে না? মিসকাত শো করছে। 11 নম্বর বলছেন বিনয়, তুলতুল মেবি নাকি টুটুল, তুলতুল অথবা তুতুল, ওর আনসারটা হয়নি যদিও। আচ্ছা, আমরা দেখবো হচ্ছে 1 অনুনয় না বিনয়, অনুনয় না বিনয়। দেখি কে কে আনসার করতে পারছেন। অনেকে আনসার করছেন কিন্তু সবাই ভুল আনসার করছেন অধিকাংশই। 11 গ না, 11 গ না, এটা ভুল। আবির 11 গ না, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। আপনি আপনার সামনে উত্তর নিয়েই থাকেন, আমার আর একটা উত্তর না, আপনি অবশ্যই উত্তর দিবেন রে ভাই, এত ইয়ে করার কি আছে, কষ্ট করার কি আছে। আমি যারটা পাচ্ছি, হ্যাঁ, সানজিদা ফারিয়া বলছে স্বর্ণা, ও এইবার মেয়ে পাইছে, বলছে অনুনয়। এবার অনুনয় আর বিনয় কি শোনেন, আপনি কারোর সাথে কথা বলার সময় যেটা করবেন সেটাকে বলা হয় বিনয়, কিন্তু কারো কাছ থেকে চাওয়ার ক্ষেত্রে যেই জিনিসটা চাইবেন সেটাকে বলা হয় অনুনয়। খুব দয়া দেখিয়ে চাওয়া, এটার নাম হচ্ছে অনুনয়। এখানে কিন্তু চাইছেন কবি যে আমার ধানটাকে তুমি তোমার নৌকায় তুলে নাও, আমাকে তোমার নৌকায় তুলে নাও, আমার কর্মকে বাঁচিয়ে রাখো, তার মানে এটা অনুনয়। আনসার কিন্তু বিনয় হবে না। সবাই কথা কি বুঝতে পারছেন? অনুনয় করে চাওয়া হয়। দেখেন না কেন? হ্যাঁ স্মৃতিদাস, হ্যাঁ দেখবো ভাই, যখন সামনে আনসার আসবে তখন সবারটা দেখবো। তাহলে এটা আনসার করছে কি ছেলে না মেয়ে বলছিলাম রে ভাই? ভুলে গেছি, একটু জানান ভাইয়া। আমার ক্লাস করব, আপনার কাছে শো করেন না কেন আমি জানি না ভাই। শোনেন আমি একটা কথা বলি, এটা নিয়ে মন খারাপ করেন না। এখানে আপনারা একই সেকেন্ডে, মানে একই ন্যানো সেকেন্ডে কমেন্ট করছেন প্রায় 1 থেকে 2000 স্টুডেন্ট। তো 2000-এর মধ্যে যারটা প্রথম আমার সামনে শো করে আমি সেটা বলি, আপনারটাও হয়। ঠিক আছে ভাইয়া?
আচ্ছা, অনুনয় হবে আনসারটা, ঠিক আছে। এরপরেটা একটু খেয়াল করেন, সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? দেখি কে বলতে পারেন সোনার ধান কি? সোনার তরীর ধান, সোনামুখী ধান, তারপরে মূল্যবান রত্ন, না সৃষ্টিকর্ম? দেখবে এটা কিন্তু সুন্দর একটা প্রশ্ন, প্রায় পরীক্ষা আসে, প্রায় পরীক্ষা আসে। অনেকে শুধু উত্তর লেখেন কিন্তু প্রশ্ন নাম্বার লেখেন না, প্রশ্ন নাম্বার 12, ঠিক আছে। ওভার অ্যাক্টিং ক্লাস ভালো লাগছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন একটু সবাই দ্রুত করেন। 12 সাইফ আহমেদ আনসার করেছে, ও বলছে ঘ। আমার কিছু করার আছে বলেন, আমি ছেলে দুটো আনসার সামনে পেয়েছি, সুতরাং এটা ছেলে। আর এটা মেবি মেয়ে আনসার করছিল, অনেকক্ষণ পরে একটা মেয়ে আনসার করছিল। আমরা এটা হচ্ছে কি সৃষ্টিকর্ম। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? জীবনের সৃষ্টিকর্ম। এটা অনেকেই পারছেন আনসারটা, যারা আনসার করছে তাদের অনেকের নাম একটু বলি, যেহেতু আপনারা অনেকেই। এমএসটি নিপা আনসার করেছে, তুলতুল জান্নাত আনসার করেছেন, আরিফ আনসার করেছেন, ফারিয়া আনসার করেছেন। এবার কমেন্ট আসুক। সিজুকা আনসার করেছেন, রং পেন্সিল আনসার করেন নাই, ঠিক আছে, আন্দাজে একটা কমেন্ট করে দিয়েছেন। আকাশ মাহমুদ আনসার করেছেন, আমি দেখব অনেকের নাম বলবো। মাফিয়া জান্নাত মৌ, নহ ইসলাম আনসার করেছেন, নুহু ইসলাম, এ এম আরমান আনসার করেছে, ইমরান তুষার আনসার করেছে। আরও কারা কারা আনসার করতে পারছেন দেখি এখন। মোহাম্মদ আনসার করেছেন, মুশাররদ, মিশকাতুল জান্নাত আখি কমেন্ট করেছে। আচ্ছা, মমো জান্নাত আনসার করেছেন, শুভ কুমার আনসার করেছেন। দেখি কারা কারা আনসার করছেন। মিথি ইসরাত স্নেহা আনসার করেছে, যেহেতু আপনাদের আনসার নাকি পড়ি না আমি। আচ্ছা, নিহু, আমি একবার কপি পেস্ট করেও কমেন্ট করেছিলাম। আচ্ছা, সাবরিনা উর্মি আনসার করেছেন। আচ্ছা, শরীফ আনসার করেছেন। তারপর হচ্ছে নামিরা রাত্রি আনসার করেছেন, আরাফাত আনসার করেছেন, মামুন আনসার করেছেন, জিনিয়া আনসার করেছেন। আচ্ছা, মুরসালিন আহমেদ আবির আনসার করেছে, অনেকে আনসার। জান্নাতুল ফেরদৌস ঐশী আনসার করেছেন। আচ্ছা, দেবনাথ ত্রিনা আনসার করেছেন। আচ্ছা, রশিদ রাইসা আনসার করেছেন। আরিয়ান আহমেদ মাসুম আনসার করেছেন। অনেকেরা কমেন্ট পড়ছে ভাই, আর কত পড়বো বলেন। এবার আমরা একটু আরেকটা প্রশ্নে যাই। হ্যাঁ, দেখি আমরা প্রশ্ন যাব হচ্ছে এখানে কোন প্রশ্ন দেখি। এখানে প্রশ্ন হচ্ছে 13 নাম্বার, কৃষক থরে থরে কি সাজিয়ে দিলেন? দেখি কারা কারা আনসার করতে পারেন। থরে থরে কি সাজিয়ে দিলেন কৃষক? হ্যাঁ, কৃষক থরে থরে কি সাজিয়ে দিলেন? সমস্ত ধান, সঞ্চিত খাবার, সমস্ত সম্পদ, সঞ্চিত অর্থ। দেখি কে বলতে পারেন কৃষক থরে থরে কি সাজিয়ে দিলেন। প্রণব সাহা, এটা আর বলেন না এখন দয়া করে, অনেক কমেন্ট পড়ছি, এবার বলেন। আচ্ছা, আশা আক্তার, আচ্ছা একজন আনসার করেছেন সাইফ আহমেদ, ওর আনসার সবার আগে আসে, আমি কি করবো ভাই। ও বলছে সমস্ত ধান, ঠিক আছে আনসার পেয়ে গেছি, এটাই আনসার, সমস্ত ধান, সরাসরি বইতে দেওয়া আছে। 14 নম্বর একটু, সকলই দিলাম তুলে চরণটিতে কৃষকের কেমন মনোভাব প্রকাশ হয়েছে? সকলই দিলাম তুলে, এর মধ্যে কৃষকের কেমন মনোভাব প্রকাশ হয়েছে? স্থান না পাওয়ার আক্ষেপ, একা পড়ে থাকার হতাশা, আন্তরিক নিবেদন, অসহায় আত্মসমর্পণ। এইবার দেখি কে কে আনসার করতে পারেন। চমৎকার একটা প্রশ্ন, হ্যাঁ চমৎকার একটা প্রশ্ন, কিন্তু দেখি কারা কারা পারেন আনসারটা করতে। সকলই দিলাম তুলে, সকলই দিলাম তুলে চরণটিতে কৃষকের কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? স্থান না পাওয়ার আক্ষেপ, একা পড়ে থাকার হতাশা। আমার নাম বলেন, হৃদয় হাসান আকাশ, আপনার নাম বলে দিলাম। 14 শাওন ইসলাম প্রবণ আনসার করেছেন না। সামিরা আলম প্রীতি ও আনসার করেছে, ওর আনসারটা কারেক্ট হয়েছে, বলছে অসহায় আত্মসমর্পণ। বুঝতে পেরেছেন? এবার একটু মিলায় নেন, এবার মিলায় নেন। আনমান হৃদয়, ও আনসার করেছে কারেক্ট। অনেকে কিন্তু এইটা আনসার করতেছেন, বুঝছেন। সকলই দিলাম তুলে, এর মধ্যে কি একা পড়ে থাকার আক্ষেপ প্রকাশ পায়? হতে পারে, হ্যাঁ আনসারটা হতে পারে, কিন্তু দুটার মধ্যে আনুপাতিক হারে বেশি পারফেক্ট হচ্ছে অসহায় আত্মসমর্পণ। সে ওয়ান কাইন্ড অফ নিজেকে আত্মসমর্পণ করাতে চাচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই সে ওই নৌকার মাঝির কাছে নিজেকে ওই নৌকায় আশ্রয় দেওয়ার জন্য আবেদন করবেন। ঠিক আছে, সবাই কথা কি বুঝতে পেরেছেন? নিজেকে ওই নৌকায়, তাই এটাকে আমরা বলতে পারবো কি অসহায় আত্মসমর্পণ সে করে নিয়েছে। এটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে, কথা কি ক্লিয়ার? এটা আনসার না। আর আন্তরিক নিবেদনের মধ্যে সকলে দিলাম তুলে, তুলে দেওয়ার মধ্যে নিবেদন নাই, ঠিক আছে, স্থান না পাওয়ার আক্ষেপ নাই। যদি এটা বলেন তাহলে এটাও কিন্তু আনসার হয়ে যাবে। এটা যদি আনসার ধরতে চান তাহলে এটাও আনসার হয়ে যাবে। তাই এই জন্য এই দুটো আনসার ধরা যাবে না, আনসার ধরতে হবে কোনটা? এটা, অসহায় আত্মসমর্পণ। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ আছে? দেখি কে কে আনসার করতে পারেন। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। ইস, কি প্রশ্ন দেখছেন, একদম সহজ প্রশ্ন। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, ক খ গ। ভাইয়া আমার নাম বলেন। সামিয়া প্রমিয়া, নাম বলে কি হবে ভাই, আপনি আনসার করেন ভাই। দেখেন এই যে তানজিলা সুমাইয়া,
ও একটা আনসার করছে সৃষ্টিকর্ম। এটা কত নম্বর প্রশ্নের আনসার ছিল বলেন তো? অনেক আগে 7-8 নম্বর প্রশ্নের আনসার, ওটা মাত্র আসছে আমার সামনে। কথা কি ক্লিয়ার? মাত্র আসছে। 15 নম্বর আনসার করেছে যে সাইমন কবির, সাইমন কবির ছেলে আনসার করেছে, ছেলে, ওর আনসারটা কারেক্ট হয়েছে, ও বলছে আষাঢ় মাস। এটা সবাই পারবেন আশা করি। দেখেন তুলতুল জানাত আনসার করেছে খ শ্রাবণ মাস। শ্রাবণ মাস এখানে আছে বলেন? শ্রাবণ মাস এখানে আছেন? কোনোদিনও নাই। এটা হচ্ছে ক, সাইমুর কবির আনসার করেছে। তারপর একটা একটু খেয়াল করেন, এরপর আমরা হচ্ছে বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব। বিদ্রোহী কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন? দেখি কে কে আনসার করতে পারেন। কার কুঠার দিয়ে, আমি কি হচ্ছে, কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন? ইসরাফিলের, আর অরফিয়াসের, পরশুরামের, দুর্বাসার। 1 নম্বর প্রশ্ন আনসার করবেন। কুঠার ছিল কার? সবাই দ্রুত আনসার করেন। এখনো 15 আনসার, 16 দেখছি। বিজয় আনসার করেছেন গ, বিজয় দে। এটা একটা ছেলে এবং তার আনসার কারেক্ট হয়েছে। পরশুরামের কঠোর কুঠার, যমদগ্নি এবং রেণুকার পুত্র পরশুরাম ছিলেন। তার বাহন বা তার অস্ত্র ছিল কি? কুঠার বা কুড়াল। তিনি সেই কুড়াল দিয়ে আনসার করেছেন। ঠিক আছে, কুড়াল দিয়ে নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, এরকম একটা লাইন আছে না? আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। ঠিক আছে ভাই, আমি সবার আগে বলছি, রাকিব মৈশান বলেছে। আপনি ভাই, আপনারা এই কথাটাকে, আপনাকে পিচ্ছি পোলা পান, আপনারা বোঝেন না কেন? আপনি অবশ্যই সবার আগে করছেন, কিন্তু একই সেকেন্ডে 2000 কমেন্ট করা হলে আমার সামনে যেটা আগে শো হয় আমি সেটাই আগে বলবো। আপনার সামনে যেটা হয় সেটা আমি দেখতে পাই না ভাই, এটা বুঝতে হবে আপনাকে। 2 নম্বর প্রশ্ন বলছে কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না? অবমানিতের, অত্যাচারিতের, উৎপীড়িতের, তারপরে আরেকটা কি আছে? হতদরিদ্রের। ঠিক আছে, দেখি কারা কারা বলতে পারেন এটা আনসারটা। এই আনসারটা কারা কারা বলতে পারেন? সফলতা, আপনি গেলে গা কি সফলতা থাকবে? অবশ্যই ক্লাস করতে থাকেন এবং ইনশাআল্লাহ ভালো করবেন। ঠিক আছে, কমেন্টের জন্য প্রশ্ন দেখতে পারেন না, এটা কোনো কথা? তাহলে আপনি কমেন্টটাকে মোবাইলের স্ক্রিন থেকে স্ক্রল করে এক সাইডে নিয়ে নেন, সেটাও করতে পারেন, তাহলে আপনি পেয়ে যাবেন। 2 আনসার করেছে হচ্ছে মারিয়া জাহান, আনসার করেছে খ, অত্যাচারিতের ক্রন্দন না নাকি উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। শেষ পৃষ্ঠায়। ঠিক আছে, হতদরিদ্র না। দেখছেন অনেকে ডি আনসার করতেছেন। না, ডি না ভাই। স্যার আমি 10 বার কমেন্ট করেছি, 10 বার করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, অনেকে আনসার করতে পারছেন না, কিন্তু কারেক্ট আনসার কারা আসছে ভাই? এই যে সাইমুর কবির আনসার করেছে, ও বলছে খ। ও বলছে কি বলুন তো? খ, উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। সবার কমেন্ট পড়ি, ঠিক আছে? একটু দ্রুত আনসার করেন পরেরটা। 3 নাম্বার, চির উন্নত শির কথাটি কিসের পরিচায়ক? হিমালয়ের মতো দৃঢ়তার, আত্মদম্ভ প্রকাশের, মাথা উঁচু করে থাকার, অন্যায়ের সামনে মাথা নত না করার। দেখি কে বলতে পারেন? চির উন্নত শির, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? মাথা উঁচু করে থাকা নাকি? এই দুটো অবশ্যই না, এটা বলে দিলাম আপনাকে, বুঝছেন? এই দুটার মধ্যে একটা আনসার, গ না তো ঘ। এবার আপনি আনসারটা লেখেন, দ্রুত আনসার করেন, দ্রুত, সব একটু দ্রুত আনসার করেন। আচ্ছা, আমি কিন্তু আনসারটা সহজ করে দিয়েছি, আমি বলে দিয়েছি যে এখানে এই দুটো আনসার হবে না, তাহলে হতে পারে কোনটা? গ আর ঘ, এর মধ্যে কোনটা হতে পারে? 3 নাম্বার, একজন আনসার করেছেন ডি, সাইমুর কবির। সাইমুর কবির প্রথম আনসার করা শুরু করছে কিভাবে? অন্যায়ের সামনে মাথা নত না করা, এটা হচ্ছে কারেক্ট আনসার। এটা মাথায় রাখতে হবে সবাইকে। ঠিক আছে সবাই? আচ্ছা, গুড, চমৎকার। আচ্ছা রে ভাই, আপনারা ফোন চালাই তো অক্ষম, এটা বুঝতে পারছি আমি। আমার কথা যে আপনার সাবটাইটেল ওঠে, ওইটা আপনার ফোনে যায় দেখেন, সিসি একটা অপশন আছে ইয়েতে, সেটিং বাটনে চাপলে ওখানে গিয়ে সিসিটা অফ করে দেন, তাহলে এর কথাটা দেখবেন না। ঠিক আছে, যত আগেই বলেন, আমি যারটা দেখছি সেটা আনসার করেছি। এটা একটা ছেলে আনসার করেছে, ছেলে। দেখছেন সবগুলোতে ছেলেরা ফার্স্ট, সবগুলোতে ছেলেরা ফার্স্ট। ঠিক আছে,
চির উন্নত শির কিসের পরিচায়ক? একটা হচ্ছে হিমালয়ের দৃঢ়তা আত্মদম্ভ প্রকাশের মাথা হচ্ছে, সরি এটা দুইবার চলে আসছে। 5 নম্বর প্রশ্নের আনসারটা করেন। সাম্যবাদী কোন ধরনের সাহিত্যকর্ম? দেখি কে বলতে পারেন সাম্যবাদী কোন ধরনের সাহিত্য? এটা উপন্যাস, নাটক, কাব্যগ্রন্থ, ভ্রমণ কাহিনী। দেখি কে কে আনসার করতে পারবেন। সাম্যবাদী, নজরুলের লেখা সাম্যবাদী কোন ধরনের গ্রন্থ বা রচনা? দেখি কারা কারা বলতে পারেন। আচ্ছা, আমি ছেলেদের কমেন্ট পড়ি এরকম না রে ভাই, যেটা সামনে এই যে একজন আনসার করছে কাব্যগ্রন্থ, সে ছেলে মাহমুদ আনসার করেছে, ও বলছে কাব্যগ্রন্থ এবং ওর আনসার কারেক্ট। এখন আমি কি মিছা কথা কইতাম বলেন? একটা মেয়ে কমেন্ট এখানে আইসা শো করতেছে না, তা আমি কি করব? দ্রুত আনসার করেন আপনারা। হ্যাঁ, গুড, চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এবার স্যার, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে যাই, এখানে নিয়ম এই পংক্তির মাধ্যমে বোঝানো হয়েছে কি কবির কোনো পরোয়া নেই, কবি নির্ভর, কবি নির্দান্দিক, কবি মুক্ত। দেখি কারা কারা আনসার করতে পারেন, কোনটা আনসার হবে বলেন। আচ্ছা, এটাও একটা ছেলে আনসার করেছে। দেখেন, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, কবির কোনো পরোয়া নাই, কবি নির্ভর, কবি নির্দান্দিক। তারপর একটা কি আছে, নির্দান্দিক মানে হচ্ছে যে দ্বন্দ্ব পছন্দ করে না, দ্বন্দ্ব পছন্দ করে না। ময়ূরাক্ষী, এবার মেয়ে পাইছি, এটা মেয়ে আইডি তাই না? ময়ূরাক্ষী, ও বলছে কবির কোনো পরোয়া নেই, এটা একটা মেয়ে আনসার করেছে ময়ূরাক্ষী, ওর আনসারটা কারেক্ট। ডি এটা আনসার হবে না, কবি মুক্ত এটা বোঝায় না। আমি মানি না, আমি দলে যাই যত বন্ধন, ঠিক আছে, সরি আনসার এটা ঘই হবে, আমি ভুল দেখেছি। আমি দলে যাই যত বন্ধন, বন্ধন মানে যত বাধা বিপত্তি আছে সব তিনি কি করে দেবেন, দলে দিবেন, তার মানে তিনি মুক্ত, এটা বোঝাতে চেয়েছেন। আনসার সাইফ ইসলাম যে আনসার করেছে সেই আনসারটা কারেক্ট হবে, ওর আনসারটা হচ্ছে ঘ। সবাই কথা কি ক্লিয়ার? কবির কোনো পরোয়া নেই আনসার হবে না, প্লিজ ওই আনসারটা হবে না, আনসার হবে ঘ। কারণ হচ্ছে বন্ধন মানে বাধা যদি সে ভেঙে ফেলে তাহলে সে কি বুঝায়, মুক্ত বুঝায়। কথা কি ক্লিয়ার? এরপরে দেখেন 6 নাম্বার কি বলছে, বিদ্রোহী কবিতায় নিজেকে কার সুত হিসেবে, সুত মানে হচ্ছে পুত্র, সুত মানে কি পুত্র, পুত্র হিসেবে পরিচয় দিয়েছেন। দুর্বাসা, ইন্দ্রাণী, বিশ্বামিত্র নাকি পরশু? কাকে বলছে, কার বলছে বলতে? আচ্ছা, কে কে বলতে পারবেন কোনটা? দুর্বাসা, ইন্দ্রাণী, বিশ্বামিত্র, পরশুরাম। কার সুত বা কবি নিজেকে কার পুত্র হিসেবে উপস্থাপন করেছেন? 7 নম্বর আনসার হয় নাই, সাইমুর কবির 7 নম্বর হয় নাই। আরাফাত হোসেনের আনসার হয় নাই, সাইমুর কবির তো অনেকবার আনসার করে ফেলছে, তো ওটা হয় নাই। সামিরা হক বলছে বি। হ্যাঁ, এই যে এবার আনসারটা হয়েছে, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য। এবার আনসারটা হয়েছে, এবার মানে মেয়ে করছিলেন সামিরা নাকি নাম, মেয়ে। আচ্ছা, এই যে এখন তো আবার মেয়েরা আগায় যাচ্ছে, কি রে ভাই, মেয়েরা আগায় যাচ্ছে, মেয়েরা আগায় যাচ্ছে। ইন্দ্রাণী সুতের হাতে কি থাকে বলেন তো, দেখি কে বলতে পারবেন। চাঁদ, তারা, সূর্য, গ্রহ। এখানে একটু আজান হচ্ছে, আপনারা কমেন্ট করেন, আর আজানটা শেষ হোক, আমি একটু দেখতে পাচ্ছি, আজানটা শেষ হোক, আপনারা কমেন্ট করেন দ্রুত। 8 নাম্বার না শুধু 8, 9, 10 এই তিনটা অ্যান্সার করবেন।
গুড, চমৎকার, সবাইকে ধন্যবাদ। অনেকেই এখনো ক্লাসে যুক্ত আছেন, সবাই একটু কাজ করবেন, সেটা হচ্ছে অবশ্যই এই ফাঁকে ফ্রেন্ডদেরকে আরেকবার একটু মেনশন করবেন, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবেন, তাদেরকে একটু ক্লাসে নিয়ে আসবেন। সবাই একটু কাজ করবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। আর আমরা যেখানে ছিলাম প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নেব এখন। হ্যাঁ, একটা হচ্ছে 9 নাম্বার প্রশ্ন, কি বলছে? মম এক হাতে, আচ্ছা এইটার আনসার করিনি। 8 নাম্বার, ইন্দ্রাণী সুতের হাতে চাঁদ ছিল, চাঁদ, এটা হচ্ছে আনসার ক। ঠিক আছে, সরাসরি বইয়ের লাইন, এই জন্য ব্যাখ্যার দরকার নেই। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণ তুর্য, তুর্য আর বাঁশি। ঠিক আছে, তুর্য হচ্ছে যুদ্ধাস্ত্র বা যুদ্ধের ঢাল, আর বাঁশি হচ্ছে ভালোবাসার প্রতীক। তাহলে আমরা এটা বলতে পারি প্রেম ও দ্রোহ। এখন আপনার কাছে মনে হতে পারে প্রেম ও যুদ্ধ কেন হবে না? ঠিক আছে, প্রেম ও যুদ্ধ দিলাম, কোনো সমস্যা আছে? এখন মনে রাখতে হবে, নজরুল সরাসরি তুর্য দ্বারা যুদ্ধকে বুঝান নাই, পুরো কবিতার মধ্যে নিজেকে আসলে কবি দ্রোহের কবি বলেছেন, সরি দোহা না, দ্রোহের কবি বলেছেন। তাহলে সেই হিসেবে আমাদের সঠিক আনসার হবে হচ্ছে এই গ, যুদ্ধ না, প্রেম ও যুদ্ধ না। তবে এইটা যদি অপশনে না থাকে তখন এটা কারেক্ট আনসার। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? নিজেকে। কারণ পরীক্ষায় কবিতা লাইন আছে না, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, নিজেকে ছাড়া অন্য কাউকে আমি কি করি না? কুর্নিশ করি না। সবাই কথা কি ক্লিয়ার? আশা করি পারছেন। আচ্ছা, নিজেকে, তার মানে আমরা দেখবো হচ্ছে পরের প্রশ্ন কি আছে। 18 বছর বয়স, সে বলছে মাথা শব্দটি কোন শব্দের পরিবর্তে এসেছে? এবার আনসার করবেন, দেখি কারা কারা পারেন। মাথা শব্দটি কোন শব্দের পরিবর্তে এসেছে? আনসার করবেন। মাথা, শির, মস্তক, মগজ। মাথা, শির, মস্তক, মগজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একজন বলছে কুরবানি কি 30 তারিখে কি হবে, আরেকজন আনসার করেছে এটা হচ্ছে ওই দিন হচ্ছে ঈদ হবে, কোরবানি ঈদ হবে। অবশ্যই কোরবানি ঈদ হবে ইনশাআল্লাহ। দেখেন একের খ না, মাথা শব্দটি কোন শব্দের পরিবর্তিত রূপ? কোন শব্দ থেকে আসছে বলুন তো? আচ্ছা, সেটা হচ্ছে মস্তক। কি বলুন না ভাই? মস্তক, এটা মাথায় রাখতে হবে। মস্তক শব্দের পরিবর্তন, শিরের পরিবর্তিত রূপ না, মস্তক থেকে মাথা হয়েছে, মস্তক থেকে। সংস্কৃত শব্দ মস্তক, সেখান থেকে বাংলায় কি আসছে? মাথা। আচ্ছা, এরপর আরেকটা কি আছে বলুন তো? 2 নাম্বার প্রশ্ন, 18 বছর বয়সে কবি স্টিমারের সঙ্গে তুলনা করেছেন কেন? এ বয়স গতিশীল বলে, এ বয়স স্থির বলে, এ বয়স অবরুদ্ধ বলে, এ বয়স বন্ধনহীন বলে। একটু দেখবেন কারা কারা আনসার করতে পারেন দেখি। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন আনসার করবেন। 2 নাম্বার, 18 বছর বয়সে কবি স্টিমারের সঙ্গে তুলনা করেছেন কেন? এ বয়স গতিশীল বলে, এ বয়স স্থির বলে, এ বয়স অবরুদ্ধ বলে। সবাই একটু আনসার করবেন দ্রুত, একটু দ্রুত আনসার করবেন সবাই। আচ্ছা, গুড। 2 অনেকে আনসার করেছেন। এ বয়স স্থির বলে কেমন রে ভাই? স্টিমার কি স্থিরের প্রতীক? না, স্টিমার আসলে গতির প্রতীক। কার প্রতীক বলুন তো? গতিশীলতার প্রতীক স্টিমার। ঠিক আছে, কার প্রতীক? গতিশীলতার প্রতীক। এরপরে খেয়াল করুন, 2 নাম্বারে তো গেল। 3 নাম্বার কি আছে? দ্রুত আনসার করছি। শূন্য শব্দটির সঠিক উচ্চারণ নিচের কোনটি সমর্থনযোগ্য? দেখি কারা কারা আনসার করতে পারেন। শূন্য এর সঠিক উচ্চারণ কোনটি? আমি আপনাদেরকে একটু লিখেই দিচ্ছি, কারণ অনেকে নাও পারতে পারেন। শয়ে হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকে না, ঠিক আছে, উচ্চারণের সময়। আর এরপর হচ্ছে এটা হসন্ত হবে, নয়ে ওকার হবে, এটা। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে উচ্চারিত সমর্থনযোগ্য চাইছে, সঠিক না, সমর্থনযোগ্য হচ্ছে এইটা, শূন্য। সবাই ক্লিয়ার এটা? তাহলে 3 নাম্বার হচ্ছে কি আনসার? 3-এর আনসার হচ্ছে ক। 3-এর আনসার কি বলুন তো? ক বা 1। প্রথম আনসার করেছে হচ্ছে চৈতি সরকার, চৈতি সরকার প্রথম আনসার করেছে। 4 নাম্বার হচ্ছে 18 বছর বয়সের তরুণেরাও শপথের কোলাহলে, তরুণরা শপথের কোলাহলে, শপে আত্মাকে শপথের কোলাহলে, এটা আছে। ঠিক আছে, শপে আত্মাকে শপথের কোলাহলে। এই শপে কি শপে দেয়? ঠিক আছে, সরি আমি প্রশ্নের আনসার বলে দিয়েছি। হ্যাঁ, দেশ শপে শপথের কোলাহলে। ঠিক আছে, দেশ শপে শপথের কোলাহলে। ঝাপসা কিছুই হয় নাই, আপনাকে ওখান থেকে ক্লিয়ারলি দেখতে হবে। ঠিক আছে, শপে আত্মাকে শপথের কোলাহলে। একটু আমাকে জানান যে কি শপে? আত্মাকে, আত্মাকে কাকে বলুন তো? আত্মাকে। 4 নাম্বার প্রশ্ন আনসার কি? আত্মা। 5 নাম্বার প্রশ্ন আনসারটি লিখবেন, 18 বছর বয়স আত্মাকে কোথায় শপে দেয়? আত্মাকে কোথায় শপে দেয় বলুন তো? একদম সহজ, মাত্র বলছি। কোথায় শপে দেয়? শপথের কোলাহলে। কোথায় বলুন তো ভাই? শপথের কোলাহলে।
সবাই একটু দ্রুত করবেন আনসারটা দ্রুত লিখবেন। শপথের কোলাহলে। শোপে আত্মাকে শপথের কোলাহলে। তাহলে পারা যাবে ইনশাল্লাহ। 6 নম্বর প্রশ্ন আনসার একটু সবাই দেখেন। 18 বছর বয়স ভয়ঙ্কর কেন? বিপথগামী বলে, কানে আসে মন্ত্রণা বলে, দুঃসহ বলে, যন্ত্রণা সহ্য করতে হয় বলে। দেখি কারা কারা আনসার করতে পারেন। 4টা অপশন দেওয়া আছে। 18 বছর বয়স ভয়ঙ্কর কেন? বিপথগামী বলে, কানে যন্ত্রণা আসে বলে, তারপরে কি আছে দুঃসহ বলে, তারপরে হচ্ছে যন্ত্রণা সহ্য করতে পারে না বলে। দেখি কারা কারা আনসার করতে পারেন। কত নম্বর প্রশ্ন এটা? 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আনসার করবেন সবাই দ্রুত। 6 নাম্বার। গুড। এখানে যন্ত্রণা না, শব্দটা হচ্ছে মন্ত্রণা। ঠিক আছে, আনসার কি হবে? সবাই একটু লিখে নিতে পারেন চাইলে। মন্ত্রণা অপশনটা একটু ভুল আছে। আচ্ছা, 18 বছর বয়স, এটাই আনসার। হ্যাঁ, এটা কারেক্ট আনসার। 18 বছর বয়স দুর্বার কেন? দুর্বার প্রচণ্ড বেগে ধাবমান বলে, তারপরে স্থবির বলে, উদাসীন বলে, হতাশ বলে। একটু জানাবেন। দুর্বার যাকে বারণ করা যায় না বা নিবারণ করা কষ্টকর, যাকে নিবারণ করা কষ্টকর তাকে বলা হয় কি? দুর্বার। এবার একটু খেয়াল করুন, দুর্বার কেন? 18 বছর বয়স প্রচণ্ড গতিশীল বলে, স্থবির বলে, উদাসীন বলে, হতাশ বলে। আমরা আর 5-7 মিনিট ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ করব। এর মধ্যে দেখবো আমরা কারা কারা আনসার করতে পারে। রাফিয়া আনসার করেছে প্রচণ্ড গতিশীল বলে। মেয়ে আনসার করেছে। এরপর আমরা দেখবো 8 নম্বর প্রশ্ন। 18 বছর বয়স যেমন দুর্বার গতিতে এগিয়ে চলার সময় তেমনি খুব সহজেই থেমে যেতে পারে। এক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য? নিচের কোন কথাটি গ্রহণযোগ্য? পড়ালেখা না করা, বেশি বেশি খেলাধুলা করা, সদুপদেশ গ্রহণ করা, মাদকাসক্ত হওয়া। খুব অল্পতেই, মানে 18 বছর বয়স যেমন দুর্বার গতিতে এগিয়ে চলার সময় তেমনি খুব সহজেই থেমে যেতে পারে। কোন প্রেক্ষাপটে বলুন তো সহজে থেমে যেতে পারে? এখানে কোন কাজটা করলে 18 বছর বয়সের জীবনটা থেমে যাওয়ার ভয় থাকে বেশি? দেখি কারা কারা আনসার করতে পারেন। 8 নাম্বার, পড়ালেখা না করা, বেশি বেশি খেলাধুলা করা, সদুপদেশ গ্রহণ করা, আর হচ্ছে মাদকাসক্ত হওয়া। গুড। আনসার করেছেন একজনে অয়ন ভট্টাচার্য, ও আনসার করেছে। ওর আনসারটা প্রথম কারেক্ট হয়েছে। আরও অনেকেই কারেক্ট আনসার করেছেন, তাদেরটা পড়তে পারছি না। এটা হচ্ছে ঘ। মাদকাসক্ত হলে 18 বছর বয়স খুব অল্পতেই বা খুব দ্রুতই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে। 9 নাম্বার খেয়াল করুন। 9 নাম্বার, সচেতন এবং সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে সে জীবন ব্যর্থ হয়ে যায়। এই বিষয়টিও 18 বছর বয়সে কবিতার কোন পদ্ধতিতে ফুটে উঠেছে? বিরাট দুঃসাহসেরা দেয় উকি, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। এর মধ্যে প্রকাশিত হয়েছে। কার মধ্যে প্রকাশিত হয়েছে? একটু আনসার করবেন সবাই। বিরাট দুঃসাহসেরা দেয় উকি, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, 18 বছর বয়সে আঘাত আসে, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। আনসার করবেন সবাই দ্রুত। কিন্তু ভাই আমি অনেকবার দিচ্ছি তাও দেখেন না। তাইবা ইবনাত, এখন কিন্তু দেখছি আপনারটা। আপনি আনসার দিয়ে যান, ইনশাল্লাহ পেয়ে যাব আমরা। কি বলছে খেয়াল করুন। আমরা প্রশ্ন ছিল কোনটা? এটা। সচেতন এবং সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে জীবন ব্যর্থ হয়ে যায়। এ বিষয়টি 18 বছর বয়সে কোন লাইনে প্রকাশিত হয়েছে? বিরাট দুঃসাহসেরা দেয় উকি, তারপর কিছু এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, 18 বছর বয়সে আঘাত আসে, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। আচ্ছা, কবিতায় কোন লাইনের মধ্যে এইটা ফুটে উঠছে? সচেতন এবং সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে, ঠিক আছে, জীবন কি হয়ে যায়? ব্যর্থ হওয়ার সমস্যা। এইটা বিরাট, এ বয়সে বিরাট দুঃসাহসেরা দেয় উকি। না সরি, এটা না। ঘ নাম্বার আনসার, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। তার মানে এ বয়সের মধ্যে আপনি সচেতনভাবে বাস করতে হবে, নতুবা এই যে দুর্যোগগুলো আসবে 18 বছর বয়সে, সেই দুর্যোগ আপনার জীবন নষ্ট করে দিতে পারেন। সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না ভাইয়া? কেন ভাই? ক্লিয়ার তো দেখতে পাওয়ার কথা। আমি একটু বড় করে দেবো তাইলে? বড় করে দেওয়ার প্রশ্নগুলো সমস্যা হচ্ছে। দেখেন, বলছে 18 বছর বয়সে দুর্যোগ আর দুর্বিপাকে ভয় পায় না। ঠিক আছে, এ বিষয়টি ফুটে উঠছে কোনটি? দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, তবু 18 শুনেছে জয়ের ধ্বনি।
এ বয়স ভীরু কাপুরুষ নয়, বিপদের মুখে এ বয়স অগ্রণী। শুনুন ভালো করে, প্রশ্ন বুঝে তারপর আনসার করেন, প্রশ্ন বুঝে আনসার করবেন সবাই একটু দ্রুত। 18 বছর বয়স দুর্যোগ আর দুর্বিপাকে ভয় পায় না, কোন লাইন দ্বারা প্রকাশ পেয়েছে? দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, এর মধ্যে কি ভয় পায় না প্রকাশ পাইছে? এর মধ্যে তো সে 18 বছর বয়সে ভয় পেয়ে কি হয়ে গেছে, সে ব্যর্থ হয়েছে বুঝাইছে। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এর মধ্যে প্রকাশ পেয়েছে 18 বছর বয়সেই মানুষ কল্যাণ করতে পারে, এটা প্রকাশ পেয়েছে। আর এটা একটু পজিটিভ, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এটা দ্বারা 18 বছর বয়সের সেবাব্রত দিক প্রকাশ পেয়েছে। কি সেবাব্রত দিক? এ বয়স ভীরু কাপুরুষ নয়, এই লাইনটা যে আছে এইটা, দুর্যোগ আর বিপাকে ভয় পায় না মানে তো সে ভীরু নয়, কাপুরুষ নয়, সাহসী, এটা প্রকাশ পেয়েছে। সবাই কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? তাহলে এটা হবে আনসার। বিপদের মুখে অগ্রণী এটা বলা যাবে না, বিপদের মুখে অগ্রণী হলে এটা সেবাব্রত দিককে বুঝে 18 বছর বয়সের, ঠিক আছে? তাহলে 10 নম্বর আনসার কি হবে? এ বয়স ভীরু বা কাপুরুষ নয়। তাহলে সবাই আনসার করতে পেরেছেন আশা করি। আচ্ছা ঠিক আছে, আনসার আগে আমি করছি, যে আগে আনসার করছেন ডাজেন্ট ম্যাটার ভাই। আচ্ছা গুড, ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার সবাই? আচ্ছা গুড। তাহলে পারা যাবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ এখন ক্লাসটা শেষ করব। আপনি এস এস শামস, আপনারা কমেন্ট করার দরকার নেই, অনেকে কমেন্ট করছেন। ইনশাল্লাহ আমরা আগামীকালও সেম একটি ক্লাস নিয়ে উপস্থিত হবে ইনশাল্লাহ। সেই ক্লাস থাকবে হচ্ছে গদ্যের উপরে, এবং সেখানে আমরা গদ্যের পুরোটাই ইনশাল্লাহ সবগুলো এমসিকিউ একবার সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা সবাই কথা বুঝতে পেরেছেন? আগামীকাল ইনশাল্লাহ আমরা গদ্যের পুরো একটা ক্লাস শেষ করব। আচ্ছা আচ্ছা, অনেকেই অনেক দুষ্ট কমেন্ট করে যাচ্ছেন, এর আগে আনসার করলে কি বাংলা এ প্লাস পাওয়া যাবে? আচ্ছা না, এখানে আগে আনসার করলে বাংলা এ প্লাস পাওয়া যাবে কি না এটা ডিপেন্ড করে না, এখানে ডিপেন্ড করে হচ্ছে আপনি এখানে আগে আনসার করছেন, এর মাধ্যমে আপনার প্রিপারেশনটা ভালো হয়েছে, এটা প্রকাশ পায়, ঠিক আছে? হ্যাঁ, এমসিকিউগুলো দেওয়া হবে ইনশাল্লাহ, আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপে, তাহলে আশা করি ইনশাল্লাহ খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে, আসসালামু আলাইকুম।